আবার কি করতেছে, মাছগুলোকে আগে তুলে রাখতেছে, কারণ মাছটা মনে হয় ভেঙে যাবে, সেজন্য। বুঝতেই পারছেন। এখন মাছ তোলা শেষ, এখন এর ভিতরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি। তো এটা দেখছি নাড়াই তাড়াই কখনো কখনো হইতেছে আর কি। চলে আসলাম আজকে রান্নাঘরে। কি রান্না হবে চলেন তো দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে কি রান্না হবে চলেন দেখাই। আর আজকে রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খেতে যা হবে না সেই। লাউ শাক দিয়ে, আলু দিয়ে, আর এই যে দেশি বিলের কই মাছ দিয়ে রান্না হবে। এই যে আম্মু সুন্দর করে লাউ শাকগুলোকে সুন্দর করে কেটে রাখা হয়েছে, কেটে ধুয়ে এখন রেডি করতে হয়েছে। এই যে আলু, আলু দিয়ে, শাক দিয়ে, আর এই যে হচ্ছে মাছ, দেশি বিলের কই মাছ দিয়ে এখন কিভাবে রান্না করি সেটাই দেখাই সবাইকে। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন কিছুটা তেল দিয়ে দিলাম। এখন তেলের পরে হচ্ছে, এখন তেল দেওয়া শেষ, কিছুটা পেঁয়াজ দিয়ে আমরা মশলা করার জন্য আসলে পেঁয়াজটাকে ভেজে নিতেছি। মোবাইলে একটু হলুদ দিয়ে দিল, একটু হলুদ দিলে দেখতে সুন্দর লাগে, তো তাই একটু হলুদ দিছে। তারপরে হচ্ছে এবার দিয়ে দিচ্ছে রসুন বাটা। রসুন রসুনটা বাইটে ফ্রিজে রেখে দিছিল, এখন সেটা আবার রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, এই যে ও দেখেন কি সুন্দর একটা পাখি, ওই যে উড়ে চলে গেল। উড়ে যায় নাই, ওই যে কলা গাছের উপরে বসে আছে, দেখছেন? আমার এখানে সব থেকে রান্না করার একটা মজার ব্যাপার হচ্ছে এই পাখিগুলো, মানে ওরা একটু পর পর এসে ডাকাডাকি করতেই থাকে। যা উড়ে চলে গেল। তো কয়দিন পরে ওই কলাটা হয়ে, ওই যে গাছে একটা কলা আছে, এইখান থেকে অবশ্য দেখা যাচ্ছে না। তো কলা হয়ে গেলে আমরা চিন্তা করছি এই কলার থোড় রান্না করে একদিন দেখাবো সবাইকে। আচ্ছা বলেন তো, কলার থোড় কে কে খাইছেন? এবার হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিল, কাঁচামরিচ দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করতেছি। এদিকে আবার আমার আম্মু কতগুলা পানি দিয়ে দিল। ব্যাপার হচ্ছে আমি আর আমার আম্মু একসাথে রান্না বান্না করতেছি। আর প্রতিদিন আপনাদেরকে আমি এইখান থেকে দেখাইতাম ধান গাছগুলো, কিন্তু কথা হয়েছে যে ধান গাছ আজকে কেটে ফেলেছে। দেখছেন কি সুন্দর গোল্ডেন কালার, তাই না? কাছে কেটে দেখাবো, দেখেন কেটে ফেলেছে ধানগুলো। তো যাই হোক, তরকারিটাকে আবার একজন নাড়াচাড়া করি। এটা একটু কষানোর জন্য আমরা অপেক্ষা করতেছি। এই পানি কি টানাই ফেলাম আমো? না, এই বিলের কই মাছগুলো আসলে আহ অনেকে ভাবতে পারেন আপু কই মাছ হয়তো কালো কেন, আসলে এই মাছগুলো বিলের কই মাছ, যার কারণে এরকম কালো পানির মাছ, কালো পানির মাছ, এই এতটা কালো। ঠিক আছে, এই হলো ব্যাপার। কিছুটা লবণও দিয়ে দিছে এখন, তারপরে হলুদের গুঁড়া। এখন এভাবে অপেক্ষা করতেছি আমরা। তাহলে আলু দিয়ে দাও, একসাথে হয়ে যাক, কোথায় রাখার দরকার কি আমু? আমি এখানে দাঁড়াই শুধু উকিঝুঁকি দেখে থাকি যে পাখি আসবে, সেজন্য। আমার অনেক ভালো লাগে এই পাখিগুলো দেখতে। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, একেবারে ধান খেতের, মানে ধান গাছগুলো কি সুন্দর বাতাসে দোলতো। তো আর একটু অপেক্ষা করে, আসলে রান্নাঘরে যে কি পরিমাণ গরম, মানে এটা আসলে বলে কাকে বোঝাবো। রান্না করে যদি আসলে
খেতে টেস্ট না হয় তো কেউ কিছু বললেন না, ভাইয়ারা আপুরা। মানে ভাইয়ারা আপুদের কিছু বলবেন না, কারণ রান্না করে খাওয়ানো মেলা কষ্ট। এই গরমের মধ্যে রান্না করে খাওয়ানো অনেক কষ্ট, বুঝলেন? মনে হয় মানে যত গরম আছে সব গরম মনে হয় রান্নাঘরেই বেশিরভাগ খায়। আবার কি করতেছে, মাছগুলোকে আগে তুলে রাখতেছে, কারণ মাছটা মনে হয় ভেঙে যাবে, সেই জন্য। বুঝতেই পারছেন। এখন মাছ তোলা শেষ, এখন এর ভিতরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি। তো ওটা একটু নাড়াই চাড়াই কষানো কষানো হয়ে থেকে আর কি। এবার আলু কষানো শেষ, এবার আম্মু পানি দিয়ে দিল। এখন এই পানির সাথে শাকও দিয়ে দেবে। একটু জাল উঠে বলে জাল উঠা লাগবে, দিয়ে দেবো, দিয়ে দাও দি। এখন পানির মধ্যে শাক যাবে, এতক্ষণ ধরে ডাল লাগে। এটা বল, কই গেছিলে তোরা? দাঁড়া, চলে যাচ্ছিস কে? এখন ব্যাপার হচ্ছে এই যে শাক দিয়ে এখন ঢেকে দিতে হবে। লবণ ছিটাই দাও, এখন ঢেকে দাও। এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। তো মাছ দিয়ে এখন একটু নাড়াচাড়া করতে হবে। এই হলো আমাদের আজকে লাউ শাক রান্না করা। জানি না এভাবে আসলে কেউ রান্না করে খান কিনা, তবে আমরা এইভাবেই লাউ শাকটা পছন্দ করি খেতে। অনেকে দেখি কুচি কুচি করে ভাজি করে, আমরা আসলে এইভাবে লাউ শাক কখনো খাই না। আমরা সারা জীবন আমার আম্মু এইভাবেই রান্না করে, আর আমরা এইভাবে খেতে পছন্দ করি। এই ছিল আমার লাউ শাক রান্না করা আজকে এই পর্যন্তই। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে তরকারিটাকে নামাই নিল আম্মু।